The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুকুর সংস্কারে উদ্যোগী বিজেপি কর্মীরা। জলজট সমস্যার সমাধানে আশার আলো লিচু বাগানে। দীর্ঘদিনের অবহেলা, পুকুর ভরাটের অভিযোগ এবং বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়া একাধিক এলাকার বাসিন্দাদের দুর্ভোগের অবসান ঘটাতে এবার উদ্যোগী হলেন স্থানীয় বিজেপি কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকায় ঐতিহ্যবাহী নৈপুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয়দের সহযোগিতায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে নৈপুকুরটির কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি, ফলে পুকুরটি ধীরে ধীরে জঞ্জালে ভরে যায় এবং তার ধারণ ক্ষমতাও কমে আসে। এর পাশাপাশি পুকুরের বেশ কিছু অংশ ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে পুকুরের মালিকের বিরুদ্ধে। এর ফলে বর্ষাকালে লিচু বাগান সংলগ্ন একাধিক পাড়া ও রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীদের দাবি, বিষয়টি নিয়ে অতীতে একাধিকবার প্রশাসন এবং পুকুর মালিকের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বছরের পর বছর একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে স্থানীয় বিজেপি কর্মীরা উদ্যোগ নিয়ে পুকুরের মালিকের সঙ্গে আলোচনা করেন এবং পুকুর সংস্কারের কাজ শুরু করার ব্যবস্থা করেন। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে পুকুরের যে অংশগুলি ভরাট হয়ে গিয়েছে সেগুলি পুনরায় খনন করা হবে। পাশাপাশি পুকুরের পাড় সংস্কার ও সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে। এর ফলে একদিকে যেমন এলাকার জল নিকাশি ব্যবস্থার উন্নতি হবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জলাশয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে যে সমস্যার সমাধান হয়নি, অবশেষে সেই সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ শুরু হওয়ায় আশাবাদী তারা। তাদের মতে নৈপুকুর সম্পূর্ণভাবে সংস্কার করা গেলে বর্ষাকালে জলজটের সমস্যা অনেকটাই কমবে এবং এলাকার পরিবেশও আরো সুন্দর হয়ে উঠবে। পরিকল্পনা অনুযায়ী পুকুরের পুনর্খনন ও সৌন্দর্যায়ন কাজ কত দ্রুত সম্পন্ন হয় এবং তা এলাকার দীর্ঘদিনের জল যন্ত্রণা কতটা দূর করতে সফল হয়। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা জানান, পুকুরটি এক ব্যক্তির নিজস্ব মালিকানা হওয়ায় আমরা কিছু করতে পারিনি, তবে পুকুরটির সংস্কারের জন্য প্রশাসনকে বহু আবেদন করেছি, এখন হচ্ছে খুব ভালো কথা। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। আচ্ছা, আমি মিতালি চন্দ্র, ৩ নম্বর ওয়ার্ডের নিবাসী। ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ১৫ বছর, প্রথম 10 বছর মালাকার শেষ করে দিয়েছিল ওয়ার্ডটাকে। তারপরে 5 বছর সেও একই গোয়ালের গরু, সেও কেবল 5টা বছর শেষ করেছে, কোনো কাজ করেনি। খালি কোথা থেকে পয়সা পাওয়া যায়, কোথা থেকে ধান্দা করা যায় সেগুলোই নিয়ে মেতেছিল। এই নৈপুকুর যে বিক্রি হয়ে গেছে আধা ভরাট করে, সেটা তাদের পকেটে গেছে, অথচ কিছু করেনি। এইবারে আমাদের দাবি হচ্ছে নৈপুকুরটাকে পরিষ্কার করা, বাঁধানো, যাতে কেবলে এই 7টা পাড়া যাতে জলের থেকে কেবলে মুক্তি পায়, আর নিকাশি ব্যবস্থা করে আর লোকে যেন সুষ্ঠুভাবে শান্তিতে বসবাস করতে পারে। আর আমাদের দাবি হচ্ছে, কাকিমা এই নৈপুকুরের ধারেই বাড়ি, কাকিমা সবাই বলতে চাইছে যে নিকাশি ব্যবস্থা হওয়ার পরে অতি অবশ্যই যেন পার বাঁধানো হয় এবং সুষ্ঠুভাবে যেন করা হয়। কাকিমা, আপনি একটু কি নাম? আমার নাম মিতালি চন্দ্র, 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দিন ধরে দেখা যায় যে এই এলাকা ডুবে যাচ্ছে, বৃষ্টি হলেই ডুবে যেত। আজকে এলাকার একটি বড় পুকুর, সেটা নিয়ে অভিযোগ ছিল যে পুকুরটি দিন দিন বুঝে যাচ্ছে এবং সেখানে জল কোনো রকম যাচ্ছে না এলাকার। তো আজকে দেখা গেল সেখানে বুলডোজার লাগিয়ে, জেসিবি লাগিয়ে সেই জলটা মানে পুকুরটা কাটানো হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আমি 3 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। এখানে 7টা, কাঞ্চন চক্রবর্তী। এখানে 7টা পাড়া আছে, 7টা পাড়া পুরো জলের তলে ভেসে যাচ্ছে। তাই আমাদের সংস্কারের জন্য পুকুর মালিককেও খবর দিই। পুকুর মালিক বলেছে আমরা কাটিয়ে পরিষ্কার করছি। আমরা এখনও এই মুহূর্তে মালিকের দৃষ্টিভঙ্গি দেখলাম যে ও নিজেই কাজ করছে, নিজেই পরিষ্কার করছে। আমরা রিলিফ পাই, তারপর দেখা যাক। এখানকার অনিন্দিতা 15 বছর ধরে এখানে কাউন্সিলর ছিল, 5 বছর ছিল, মালাকার ছিল। আর নিকাশি ব্যাপার নিয়ে কেউ চিন্তা ভাবনা।
ওরা তো 5 বছর অনিন্দিত ছিল, তো ওরা তো এই পুকুর ভরাটটা এটা দেখতে পারতো, ওরা তো নিজের উদ্যোগে করতে পারতো, কেন করেনি আপনি বলুন? ওনার যদি কাজের মোটিভ থাকতো তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন 7টা পাড়া ডুবে যাচ্ছে সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতো, তাহলে দৃষ্টি আকর্ষণ করলে নিশ্চয়ই এরকম পুকুর ভরাট করে পুরো বিক্রি করার কোনো বন্দোবস্ত হতো না। 15টা বছর এরমভাবেই চলছে। কি মনে হচ্ছে এবার নতুন সরকার আসার পর এই মানুষ যে কাজ করছে এবং কাজে যে যারা করতো না তারাও দেখছি এখন কাজ করছে, কি বলবেন আগামী দিনে কি মানুষ রিলিফ পাবে? পাড়াতে দেখুন, প্রতিটা পাড়ার মা বোন দিদি ভাইরা সব খুব খুশি হয়েছে এই কাজটা করার জন্য। আপনি প্রতিটা বাড়িতে বাড়িতে যান, জিজ্ঞাসা করুন যে কীরকম খুশিতে আনন্দে মেতে উঠেছে। এই কদিনে যেটুকুনি কাজ হচ্ছে ওইটুকুনিতেই মানুষ খুবই আনন্দিত। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন চক্রবর্তী, 3 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। আমাদের 3 নম্বর ওয়ার্ডে কেউ যদি কোনো কাজের প্রতিবাদ করতে গেল, যেটা বেআইনি কাজ হচ্ছে, অনৈতিক, রাস্তায় জল ডুবে যেত, ঘরে জল ঢুকে যেত, এটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে যেত, আমাদের এমএলএর কাছে প্রচুর গ্যাজা স্টক ছিল। উনি সবাইকে গ্যাজা কেস দেওয়ার ভয় দেখাতো, যে গ্যাজা কেস দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো। এই নিয়ে বহুত মানুষকে এরম করেছে, চাকরি নিয়েও হ্যারাসমেন্ট করেছে। পাড়ায় অনেকে আমাদের হেলথেও চাকরি করতো, তাকে 3 নম্বর ওয়ার্ডের জায়গায় 30 নম্বর ওয়ার্ডে পর্যন্ত ট্রান্সফার করে দিয়েছে আমাদের এই এমএলএ কাউন্সিলরের সঙ্গে মিলে। হ্যাঁ, তিনি নিজেই তো জেলে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটা তার জ্বলন্ত উদাহরণ। আজকে যে এই কাজ হচ্ছে, পুকুর কাটানো হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আগামী দিনে শুনছি বাঁধানো হবে, কি বলছেন এটা নিয়ে কি বলবেন? আমাদের যে দাবি দেওয়া ছিল, মোটামুটি পুকুর মালিক বলেছে আমি পুরো পাটটার কাটিয়ে বাঁধিয়ে যাতে জলটা পুকুরে না দাঁড়ায় বেড়ানোর ব্যবস্থা করে দেবো। যদি সেটা না সাকসেস হয় পরে আমরা অন্য আন্দোলন আবার করব। কি নাম? আমার নাম সুরজিৎ ঘোষ। দিনের তো এই কষ্ট, এখানে জল ভরে যেত, এখান দিয়ে হাঁটা চলা যেত না, বাচ্চাদের অসুবিধা, বৃষ্টি হলেই জল ভরে যেত। আজকে ড্রেনের জল উঠে যেত আমাদের বাথরুম টাথরুমে সব। এবং এই পুকুর তো আজকে কাটানো হচ্ছে, কি মনে হচ্ছে পরে কি ঠিক হবে এবার? এখন পাটার বাদালে তো ঠিক হবেই। এই সরকারকে কি বলবেন? ভালো কাজ হলেই তো ভালো। 1 সেকেন্ড একটু বলি। এত দিন ধরে তো এই অসুবিধার মধ্যে ছিলেন, এখানে এর কি কিছু বলেননি, কিছু বলতে পারেননি? না, আমরা কাউকে কিছু বলিনি। বলতে পারেননি কাউকে কিছু? ভয় আতঙ্কে বলতো না। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা পোদ্দার। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.